বাংলাদেশের সঙ্গে ক্রমশ সম্পর্কের অবনতি হচ্ছে ভারতের। এমন প্রেক্ষাপটে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 5টি পুরানো বিমান ঘাঁটি পুনরায় সচল করার ঘোষণা দিয়েছে ভারতের সরকার। এসব ঘাঁটি ব্রিটিশদের তৈরি। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রাথমিকভাবে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী জেলায় অবস্থিত ঘাঁটি সচল করা হবে। এই পদক্ষেপের মূল কারণ বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময়ের সম্পর্কের অবনতি। চিকেন নেক নিয়ে ভারত সরকারের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমার ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জাপানি সেনাদের ঠেকাতে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কয়েকটি বিমান ঘাঁটি স্থাপন করে তৎকালীন ব্রিটিশ ও ঔপনিবেশিক সরকার। সে সময় বাংলাদেশের লালমনিরহাট জেলাতেও একটি বিমান ঘাঁটি করা হয়। ভারতের সরকারি কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, সম্প্রতি তারা সংবাদ পেয়েছেন বাংলাদেশ সরকার লালমনিরহাটের বিমান ঘাঁটিকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সংবাদ পাওয়ার পরই কেন্দ্রীয় সরকার পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ঘাঁটিগুলো সক্রিয় করার পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে এরই মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলার লাচিত বরফুকান এলাকায় নতুন সেনা স্থাপনা গড়ে তোলা হয়েছে। কৌশলগত দিক থেকে শিলিগুড়ি করিডোর কিংবা চিকেন নেকের গুরুত্ব ভারতের কাছে অসীম। কারণ 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই পথটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 প্রদেশকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে। এছাড়া এই পথে ভারতের সঙ্গে সীমান্ত আছে নেপাল, ভুটান ও বাংলাদেশে। নিউজ ডেস্ক, মানব জমিন।